আসিফ, এখন আর কথা হবে না। তো ভাইয়া আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি সেটা হচ্ছে ম্যাক্সিমা এবং মিনিমা নির্ণয়, অর্থাৎ লঘুমান এবং গুরুমান নির্ণয় চ্যাপ্টার। এটার মেইন বিষয় তোমাদের অলরেডি শেখা হয়ে গেছে। ছোট ছোট কিছু বিষয় নিয়ে আজকে কিছু অঙ্ক করাবো। সেই অঙ্কের জন্য কিছু বেসিক হালকা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের চরম বিন্দু বলতে আসলে কি বলি আমরা, যে একটা কার্যক্রমের চরম অবস্থা যেটাকে বলি। এখন একটা কার্যক্রম বলো কি, যে কোনো একটা জিনিস হ্রাস পাচ্ছে হ্রাস পাচ্ছে হ্রাস পাচ্ছে হ্রাস পাচ্ছে, তাহলে এটা হ্রাস পেতে 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 এই বিন্দুতে এসে কিন্তু আর হ্রাস পাচ্ছে না, ঠিক আছে? তাহলে এই পজিশনটা হচ্ছে তার চরম পজিশন। আবার আমি যদি আরেকটা চিত্র দেখাই, যে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, এই বিন্দুতে গিয়ে কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না, তাহলে এই পজিশনটা কি তার চরম পজিশন। তাহলে দেখো এটাও চরম মান, এটাও চরম মান। তার মানে কি, যে আমাদের যে লঘু মান বা আমাদের যে গুরু মান, এগুলোকে একত্রে আমরা কি বলে থাকি? চরম মান বলে থাকি। কথা বুঝতে পারছি? এগুলোই হচ্ছে আমাদের চরম মান। আর যে বিন্দুতে আমরা এই চরম মানগুলো পাই সেগুলোকে আমরা বলবো কি? চরম বিন্দু। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে চরম মান সম্পর্কিত। তোমাদেরকে যদি প্রশ্নে চরম মান বলে, তাহলে আসলে তোমরা ওই লঘু মান গুরু মানই বের করতে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট যে কথাটা সেটা হচ্ছে যে আজকে যে গুলোর উপর আমি অঙ্ক করাবো সেগুলো হচ্ছে ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান। এটা নিয়েও কনফিউশন তৈরি হতে পারে। তো আমি যদি একটা গ্রাফ দেখাই তোমাদেরকে, যে ধরো এখানে এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করো। কেউ একজন যদি আমাকে এই বিন্দুটার কথা বলে যে ভাই এই বিন্দুতে ফাংশনটা কি ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান, তো আমরা যদি একটু লক্ষ্য করি, তো আমরা এটাকে ধরে যদি একটা স্পর্শক টানি, আমি আগে সিম্পলি বুঝাবো তারপর সাজায় দেব। আমি যদি একটা স্পর্শক টানি, সেই স্পর্শকের ঢাল কি দেখতে পাচ্ছি? বেশি, 90 এর চেয়ে বেশি। আমরা জানি 90 এর চেয়ে বেশি হলে ঢাল কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। আর আমাদের অন্তরীকরণের ভাষায় ঢাল মানে a প্রাইম x, অথবা কেউ কেউ এটাকে আমরা কি বলি? তো dy/dx যদি নেগেটিভ হয়, তাহলে সেই ফাংশনটা হচ্ছে ক্রমহ্রাসমান ফাংশন। এবার যদি আমি এই দিকের একটা বিন্দুর কথা বলি, ওকে স্পর্শ করে যদি স্পর্শক টানা হয়, তাহলে এই স্পর্শকের অ্যাঙ্গেলটা কত? সূক্ষ্মকোণ, এবং ঢালটা কিন্তু ধনাত্মক। আর ঢাল ধনাত্মক আসতেছে মানে সেই ক্রম বৃদ্ধিমান বা বর্ধমান ফাংশন। তো মাইশা আমরা যদি এমনিতে লক্ষ্য করি, এটা নিচের দিকে নামতেছে, রাইট? আর এটা, তার মানে এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এটা কি হচ্ছে? তাহলে দেখো আমাদের নরমালি পরীক্ষার হলে তো আমরা চিত্র আঁকতে যাব না, আমাদেরকে কি করতে হবে? একটা ম্যাথমেটিক্যাল সিদ্ধান্তে আসতে হবে। তাহলে ম্যাথমেটিক্যাল সিদ্ধান্তটা তাহলে কি আসে, যে একটা ফাংশন যদি কোনো একটা বিন্দুতে ক্রম বৃদ্ধিমান হইতে হয়, তাহলে তার অন্তরীকরণের মান কি হতে হবে? ধনাত্মক হইতে হবে। আর যদি ক্রম হ্রাসমান হইতে হয়, তাহলে তার অন্তরীকরণের মান কি হতে হবে? বৃদ্ধি পাইতে হবে। ঠিক আছে? যে হ্রাসমান হইতে হলে ঋণাত্মক, বৃদ্ধি পাইতে হলে ধনাত্মক। কথা বুঝা গেছে? এটাই হচ্ছে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমানের হওয়ার ফাংশনের একটা মূল কনসেপ্ট। তো আমি এটাকে একটু সাজায় দিব তোমাদেরকে। তো সবাই হেডলাইন দাও, ক্রমবর্ধমান ফাংশন। ক্রমবর্ধমান ফাংশন হেডলাইন দিবা, সবাই হেডলাইন দিবা। হ্যাঁ, লেখা দিব, বুঝায় দিব, সকল সাইড থেকে ক্লিয়ার করব। দিছো? দেওয়ার পরে এই চিত্রটা এঁকে ফেলবা। হ্যাঁ, এই চিত্রটা আঁকা একটা সাইডে। বৃদ্ধি দেখাচ্ছিল। তো সাহাবীর আমরা কি দেখতেছি, এদিকে কি x এর মান বাড়তেছে না? জি স্যার। x এর মান বৃদ্ধির সাথে সাথে যদি f of x এর মান বৃদ্ধি পেতে থাকে, x এর মান বৃদ্ধির সাথে সাথে যদি f of x এর মান বৃদ্ধি পেতে থাকে, আমাদের মূলত f of x না, আমাদের মূলত দরকার হচ্ছে কার? f প্রাইম x। এটার মান যদি কি হতে থাকে? বৃদ্ধি পেতে থাকে, তখন সেটাকে আমরা কি বলে থাকি? ক্রমবর্ধমান। তো লেখাটা এইভাবে লেখো, যে যদি কোনো ব্যবধিতে, মানে একটা ব্যবধি দিব, আমি শিখাবো ব্যবধির ব্যাপারটা। যদি কোনো ব্যবধিতে x এর বৃদ্ধির সহিত কথাটা মানে সাথে সাথে, যদি কোনো ব্যবধিতে x এর বৃদ্ধির সহিত f of x ফাংশনের মান বৃদ্ধি পায়, f of x
ফাংশনের মান বৃদ্ধি পায়, অর্থাৎ f of x ফাংশনের মান বৃদ্ধি পায়, অর্থাৎ f prime x is greater than 0 হয়। তবে ওই f of x ফাংশনকে উক্ত ব্যবধিতে ক্রমবর্ধমান ফাংশন বলা হয়। উক্ত ব্যবধিতে ক্রমবর্ধমান ফাংশন বলা হয়। হ্যাঁ, তবে ওই f of x ফাংশনকে উক্ত ব্যবধিতে ক্রমবর্ধমান ফাংশন বলা হয়। এখন হাসিব, উক্ত ব্যবধিতে কথাটার মানেটা কি ভাই একটু যদি বুঝায় বলতেন। এই জিনিসটা তো এইভাবে হবে, তাই না? এখন আমি ব্যবধি যদি এইখান থেকে দেই, এখান থেকে মনে করো এই পর্যন্ত দিই, তাহলে এই ব্যবধিটা ধরো x এর একটা হচ্ছে a আর একটা হচ্ছে b, তাহলে মনে করো আমি যদি বলি a is less than x is less than b, সাপোজ বুঝার জন্য বলতেছি, তাহলে এই ব্যবধির ভিতরে রাখছি, তাই না? a থেকে বড় b থেকে ছোট, বা যদি এখন এইভাবে দেই a থেকে বড় এবং সমান, b থেকে ছোট এবং সমান, তাহলে এই ব্যবধির মধ্যে আমার ফাংশনটা কি ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান, এই কথাটাই বুঝাইতে চাইছি। কিন্তু যদি এই কথাটা না বলে যদি আমি এখন এই ব্যবধির কথা বলি, এই ক্ষেত্রে কি বর্ধমান না হ্রাসমান? হ্রাসমান। কিন্তু x কিন্তু বৃদ্ধি পাচ্ছে, x এর বৃদ্ধির সহিত ফাংশন কি বৃদ্ধি পাচ্ছে? তাহলে এই কথাটাই যে যদি আমাদের কোনো একটা নির্দিষ্ট ব্যবধিতে x এর বৃদ্ধির সহিত ফাংশন মানে f of x এর এইটার মানও কি হয় বৃদ্ধি পায়, অথবা বা অর্থাৎ তার যদি অন্তরীকরণ করা হয় তার মান যদি ধনাত্মক আসে মানে শূন্য থেকে বড় আসে, তখন ওই ফাংশনকে আমরা বলবো ক্রমবর্ধমান ফাংশন। ক্লিয়ার? তাহলে এবার অর্থাৎ করে গাণিতিকভাবে লেখো ব্যবধির ব্যাপারটা। অর্থাৎ a is less than x is less than b, a is less than x less than b ব্যবধির কি কি হলো থাকতে পারে, আমি জাস্ট এভাবে एग्जांपल হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে? a is less than x less than b ব্যবধির যে সকল মানের জন্য, ব্যবধির যে সকল হবে না সরি x এর সকল মানের জন্য, ব্যবধির x এর সকল মানের জন্য যদি a prime x is greater than 0 হয়, a prime x is greater than 0 হয়, তবে এত ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান। তবে এত 0 হয়, 0 নট a 0 হয়, তবে এত ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান। f prime x is greater than 0 হয়, তবে এত ব্যবধিতে, এই যে ব্যবধিটা তুমি আমার সাথে উল্টা পাল্টা কি বলো? ক্রমবর্ধমান। এত ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান। তাহলে বুঝতে পারছো কখন ক্রমবর্ধমান হবে মুয়াজ্জিন? যখন আমরা তাকে অন্তরীকরণ করলে তার অ্যানসারটা কি হবে? ধনাত্মক আসবে। কি আসবে? ধনাত্মক। অঙ্ক তো করাই দেব, টেনশন কিছু নেই। তাহলে এবার ক্রমহ্রাসমান কি হবে বলো তো? সব কথা সেম, জাস্ট x এর মানগুলোর বৃদ্ধিতে যদি f of x এর মান হ্রাস পায়, অর্থাৎ a prime x is less than 0 হয়, তো লিখে ফেলো সম্পূর্ণ। আমি চিত্রটা এঁকে দিচ্ছি, লিখে আমাকে শোনাবা। চিত্রটা এঁকে দিচ্ছি, এখনই লিখতে হবে, কোনো বাসায় গিয়ে লেখার কোনো কাজ দিচ্ছি না আমি। তাহলে চিত্রটা কেমন হতে পারে? এবার এই পাশ থেকে যদি আমরা দিই, তাহলে আমি যদি এই বিন্দুটার কথা বলি, তাহলে ওকে ধরে যদি আমরা স্পর্শক টানি, তাহলে এইটা আসতেছে, কারণ এইটা যে আসতেছে এটার যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু অনেক বড়। এটা হচ্ছে y, এটা হচ্ছে x। তো লেখো নিজেদের মতো করে। কি লিখবা? যদি কোনো ফাংশনের, যদি কোনো ব্যবধিতে x এর বৃদ্ধির সহিত হ্রাস পায়, হ্যাঁ, x এর বৃদ্ধির সহিত f of x ফাংশনের মান হ্রাস পায়, অর্থাৎ f prime x is less than 0 হয়, তবে উক্ত ব্যবধিতে f of x ফাংশনটি ক্রমহ্রাসমান ফাংশন।
তবে উক্ত ব্যবধিতে f of x ফাংশনটি ক্রম হ্রাসমান ফাংশন। এবার ব্যবধির মাধ্যমে বলো, অর্থাৎ a is less than x less than b, ব্যবধি এর x এর সকল মানের জন্য যদি a prime x is less than 0 হয়, তবে এই যে ব্যবধিটা লেখা আগের মতো করে এত ব্যবধিতে f of x ফাংশনটি ক্রমহ্রাসমান। তো এটা আমরা বেসিক ডেফিনিশনের মাধ্যমে বলছি। এবার লিমিটের সাপেক্ষে যদি চিন্তা করি, সবাই একটু খেয়াল করো, এটা বলছি অন্তরীকরণের সাপেক্ষে, তাই না? লিমিটের সাপেক্ষে আমাদের এমসিকিউর জন্য মাথায় রাখলেই হবে, লিমিটের সাপেক্ষে দিয়ে আমরা অঙ্ক করব না। লিমিটের সাপেক্ষে যদি চিন্তা করি, সবাই একটু খেয়াল করো, আমি জাস্ট এমনিতে বুঝাই। একটা ফাংশন আমি লিমিটের সাপেক্ষে বলতে একটা নির্দিষ্ট বিন্দুর কথা যদি বলি যে হাসিব এইটা হলো a নামক একটা বিন্দু, এই বিন্দুতে ফাংশনটি কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে আলোচনা করো সাপোজ। তো আমরা চিত্র দেখে বলতেছি, কিন্তু আমরা যেটা করব a থেকে কিছুটা আগে ফাংশনের একটা মান বের করব, a থেকে কিছুটা পরে ফাংশনের একটা মান বের করব। বেসিক্যালি কি হওয়ার কথা, এর আগে যেটা তার চেয়ে এটা কিছুটা কম হবে, এটা কিছুটা কি হবে বেশি, আর এটা তো f of a মানে a বসালে যেটা আসে সেটা, তার মানে f of a থেকে এটা হবে ছোট আর এটা হবে f of a থেকে বড়, তাই না? তাহলে জিনিসটা কি, আমি যদি এইভাবে বলি f of a একটু কম, এটার চাইতে f of a টা কি হবে বড় হবে, তার চাইতে আবার কি হবে f of a একটু বেশি, এটা কি তার চেয়েও বড় হবে। এই কথাটা মানে কি, কম থেকে আস্তে আস্তে বাড়তেছে, তার মানে ক্রমবৃদ্ধিমান। কথা রাইট কি না? আবার যদি f of a থেকে এটা f of a থেকে বড় হয়, তার চেয়ে f of a প্লাস থেকে এটা বড় হয়, তাহলে এটা কি দেখা যাচ্ছে, যে এটা বড়, তার চেয়ে এটা একটু কম, তার চেয়ে এটা আরো কম, তাহলে কি হ্রাস পাচ্ছে। তাহলে লিমিটের ভাষায় আমরা কথাটাকে এইভাবে বলবো। তাহলে হেডলাইন তো লিমিটের ভাষায় ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান ফাংশন, লিমিটের ভাষায়, ঠিক আছে? লিমিটের ভাষায় আমরা যদি বলতে যাই সেটা এইভাবে বলবো যে এক নম্বরে x a হলে লিমিটের মাধ্যমে, ঠিক আছে, x a বিন্দুতে f of x ফাংশনকে x a বিন্দুতে f of x ফাংশনকে ক্রমবর্ধমান f of x ফাংশনটি আছে, ফাংশনটি ক্রমবর্ধমান হবে যদি লিমিট h tends to 0 minus a plus h, f of a plus h is less than f of a is less than limit h tends to 0 plus f of a plus h হয় না, ও তো লিমিট, ও তো এই সরাসরি a বসা দিল। x is equal to a বিন্দুতে ভাইয়া শুরু করো। তাহলে x is equal to a বিন্দুতে f of x ফাংশনটি ক্রমহ্রাসমান হবে যদি কি হবে বলতো, লিমিট h 0 মাইনাস f of a plus h, এটা যদি f of a থেকে বড়, তার থেকে লিমিট h tends to 0 plus f of a plus h থেকে যদি বড়, তাহলে সেই ক্ষেত্রে হ্রাসমান হবে। তো কথাগুলো তো বুঝতে পারছো রাইট মিম? আচ্ছা, তাহলে এটা গেল।
এটা হচ্ছে আমরা কার ভাষায় আলোচনা করলাম, লিমিটের ভাষায়। এবার লিমিট বলি আর যাই বলি সার্বিকভাবে তাহলে আমরা তিনটা সূত্র লিখে রাখি, সূত্র তিনটা লেখো। তাহলে অতএব সার্বিকভাবে এবার রঙিন কলম হাতে নাও, রঙিন কলম হাতে নাও, নিয়ে কথাগুলো লেখো। রঙিন কলম হাতে নাও, নিয়ে কথাগুলো লেখো। তাহলে সার্বিকভাবে বলা যায়, সার্বিকভাবে বলা যায় এই এই এখন যে তিনটা কথা বলবো এগুলো দিয়ে অঙ্কগুলো সলভ হবে, ঠিক আছে? সার্বিকভাবে বলা যায় যদি x a, যদি x a বিন্দুতে f of x ক্রমবর্ধমান ফাংশন হয়, তবে f prime a is greater than 0 হবে। মানে কি যে ওই a এর মানটা ফাংশনে বসায় দেব, ঠিক আছে? f prime a কারণ কি এটা ওই ফাংশনে বসায় দেব, ঠিক আছে? অন্তরীকরণ করার পরে x এর জায়গায় যেই বিন্দুতে আমি চাচ্ছি, ধরো মাঝে বললাম যে 4 বিন্দুতে 4 এর কি ফাংশন বৃদ্ধিমান না হ্রাসমান, তাহলে অন্তরীকরণ করব আগে। অন্তরীকরণ করার পরে x এর জায়গায় কি বসায় দেব, 4 বসায় দিলে যেটা পাবো সেটা যদি পজিটিভ আসে তাহলে সে ক্রমবর্ধমান, তাহলে নেগেটিভ আসলে কি হবে, তাহলে লেখাটা লিখে ফেলো, 2 নম্বর সূত্রটা, 2 নম্বরটা লিখে ফেলো। x a বিন্দুতে f of x ফাংশন ক্রমহ্রাসমান হবে যদি, হ্যাঁ 0 আইলে তো সে কনস্ট্যান্ট হয়ে গেল, বৃদ্ধিও পাচ্ছে না হ্রাসও পাচ্ছে না। a prime a is less than 0 হয়, তিন নাম্বার সূত্রটা লেখো, এটা হলো ব্যবধি দিয়ে সূত্র। লেখো যদি a is less than x less than b, যদি a is less than x greater than this one, যদি a is less than x less than b এর সকল x এর জন্য f prime x is greater than 0 হয়, f prime x x এর জন্য, হ্যাঁ সকল x এর জন্য, ঠিক আছে? তো f prime x f prime x সকল x এর জন্য f prime x is greater than 0 হয়, is greater than 0 হয়, তবে উক্ত ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান। ওই যে দিছো তো শুরুতে, উক্ত ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান। কিন্তু f prime x is less than 0 হলে উক্ত ব্যবধিতে ফাংশনটি হ্রাসমান। সামারি আকারে পুরোটা বলে দিলাম। চলো এবার আমরা অঙ্ক নিয়ে খেলাধুলা করি। সবাইকে আমি শীটটা কমপ্লিট করে নিতে কপি দিতে পারলাম না, কমপ্লিট করে দিব। ছবি তোলো, ছবি তোলো সবাই, যাদের কাছে মোবাইল আছে ছবি তোলো, অঙ্কগুলো করব। ওটা লাগবে না, মহাজিন ছবি তোলো, সমস্যা নেই। কেমন সমস্যা নেই, তুমি অঙ্ক করবা দিছো? আসিফ তো তুলছে। তুললে গ্রুপে দিয়ে দাও, সবাই পেয়ে যাবে। শেয়ারিং শেয়ারিং ব্লুটুথ চালু করো। আমার সাথে যাই না। এটা দাও, মেয়েদেরকে দাও। দেখা একটা ছবি 10 টাকা। মোবাইল নেই তো, আমরা গরিব না। একটা ছবি 10 টাকা। এই ব্লুটুথ পিছনে পাঠাও। আরেক দুটো টাকা যাবে, সমস্যা নেই, টাকা নিচ্ছি। এটা পড়াবে এই কারণে। বর্তমান ফাংশনের উদাহরণ দেখো। তোমার বয়স কত? হিন্দি করতেছে। দাও, আমাকে শীটটা দাও, আমি অঙ্ক করাই। পিছনেরটা তুলতে হবে না, শুধু সামনেরটুকু। ওকে, সর্বপ্রথম 1 নম্বর অঙ্কের দিকে তাকাও সবাই। নাম্বার 1,
কোশ্চেনটাতে একটা ফাংশন দেওয়া আছে, জি স্যার দিয়ে বলছে ফাংশনটির চরম বিন্দুগুলি নির্ণয় করো। চরম বিন্দু মানে কি বলছি? লঘুমান গুরুমান। তবে চরম বিন্দু বললে আমাদের অঙ্কটা আগের তুলনায় একটু সহজ, সেকেন্ড ডেরিভেটিভ করতে হয় না। কেন? কারণ আমাদের চরম বিন্দু মানে শুধু মানটা বের করতে বলছে, সেটা লঘু না গুরু কিছু বলছে? যা যা আসবে সব বের করতে বলছে। কোন বিন্দুতে লঘু কোন বিন্দুতে গুরু এটা কিন্তু আমাদের কাছে চায়নি। তাই চরম বিন্দু বললে আমাদের সুবিধাটা হচ্ছে আমরা ডাইরেক্ট মান বের করে ফেলতে পারবো। আমি একটা অঙ্ক করতেছি, তোমরা ওই অঙ্কটাকে দেখলে পরেরটা করতে পারবা। তো আমাদের প্রশ্নে এগুলা খুব কমই দেয়, কারণ এগুলা তো মানে ক্রিয়েটিভিটিটা শো হয় না। আমাদের দেওয়া আছে f of x, এটাকে আমরা y বলতে পারি। y কি দেওয়া আছে? 2x cube 9x square plus 12x 3, যেটাকে আমরা f prime x বলে আসছি। তোমরা তো জানো f prime x বলা আর কি বলা একই কথা, dy by dx বলা একই কথা। তাহলে আমরা এখন এটাকে চরম মান বের করতে হলে কি আগে অন্তরীকরণ করতে হবে না? তাহলে আমরা অন্তরীকরণ করব। তাহলে y এর অন্তরীকরণ হচ্ছে dy by dx এটা হয়ে যাচ্ছে কত? 6x square, এটা 18x, এটা 12। সবাই কি বুঝতে পারছি? এখন এটার কি চরম মান আছে কিনা আগে ক্লিয়ার হইতে হবে না? যদি তাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তার চরম মান আছে, যদি না যায় চরম মান নাই। তো আমরা দেখি তাকে করা যায় কিনা। 6 কমন নিয়ে নেই, থাকে কি 6 কমন নিলে x স্কয়ার 3x 2, এটাকে খুব সুন্দর করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। 2x দেখি বোঝা যায় x 2, তাহলে 6 এটা x 2 ইনটু ডিভাইড করলে x 1। তো স্যার এটা আমরা দেখতে পাচ্ছি উৎপাদকে বিশ্লেষণ হইছে, তার মানে এটা কি আছে? চরম মান আছে। তাহলে আমরা এইভাবে লিখব যে চরম মানের জন্য বা নির্ণয়ের জন্য যেটাই লেখো dy by dx সর্বদা কি হয়? 0। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 6 x 2 x 1 0, বা x 2 x 1 0। অতএব x এর একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1। তাহলে আমরা পাইলাম। এখন কোনটা দিয়ে চরম লঘু মান কোনটা দিয়ে গুরু মান, প্রশ্নে কি এগুলো চাইছে? সো আমাদের এত কষ্ট করার দরকার নাই, আমরা দ্বিতীয় অন্তরীকরণের দরকার নাই। এখন আমরা কি করব? x 2 হলে এটা আমরা 1 নং দিয়ে দিব। তাহলে x 2 হলে 1 নং হতে 1 নং হতে কি পাই স্যার? y 2 into 1 cube 2 লিখছে না, 2 into 2 cube minus 9 into 2 square plus 12 into 2 minus 3, কি আসে आंसर? 8 8 দুগুণে 16, 4 নং 36, 12 দুগুণে 24 minus 3, आंसर আসছে 1। তার মানে x এর মান যখন 2 তখন y এর মান কত? 1। তাহলে আমরা একটা চরম বিন্দু পাইলাম যে 2, 1। আরেকটা কি পাবো? x 1 হলে 1 নং হতে 1 নং হতে কি পাচ্ছি স্যার? y 2 into 1 cube minus 9 into 1 square plus 12 into 1 minus 3, 2 आंसर আসছে 2। তাহলে আরেকটা চরম মান হচ্ছে x এর মান যখন 1, y এর মান হচ্ছে 2। কথা বুঝা গেছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের চরম মান। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক পারবা না সবাই? দেখে নিও, আগে দেখা বলো, না দেখা বলো না। 2 নম্বরে কি বলা আছে? হাসিব জোরে পড়ো। f of x একটা ফাংশন দেওয়া আছে, রাইট? বলছে ফাংশনটির চরম বিন্দুগুলি নির্ণয় করো। পারবা না? জি স্যার পারবা তো? ওকে ফাইন, পারবা তো? 3 নাম্বার অঙ্ক পারবা কিনা দেখো। সাথে করে দিচ্ছ 3 নাম্বার অঙ্ক পারবা? দেখে ভয় লাগছে তাই না? কিন্তু এর চেয়ে অনেক বড় বড় অন্তরীকরণ তোমরা করে আসছো, এর চেয়ে অনেক বড় বড় অন্তরীকরণ তোমরা করে আসছো। তো টিস্যু 3 নম্বরে বলছে যে f of x is equal to অন্তরীকরণের জন্য a square e to the power mx plus e to the power minus mx, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, রাইট? এখন এইখানে আমরা চরম মানের জন্য আমাদের কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করে দিলাম। a স্কয়ার হচ্ছে ধ্রুবক আর এটার অন্তরীকরণ হচ্ছে m e to the power mx, b স্কয়ার হচ্ছে ধ্রুবক আর এটার অন্তরীকরণ মাইনাস m e to the power minus mx। বা জিনিসটাকে নিয়ে কথা বললে এরকম আসতেছে a স্কয়ার, দুই পাশে m আছে, m কমন নিয়ে নিই, a স্কয়ার e to the power mx minus b স্কয়ার e to the power
মাইনাস mx। আচ্ছা এখন চরম মানের জন্য কি এই জিনিসটা শূন্য হইতে হবে না? যেহেতু চরম মান দিয়েছে তাহলে চরম মানের ক্ষেত্রে ছোট হয়ে যাবে। চরম মানের ক্ষেত্রে f প্রাইম x ইজ ইকুয়াল টু 0 বা আমরা a স্কয়ার ই টু দি পাওয়ার mx মাইনাস b স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস mx ইজ ইকুয়াল টু 0। এখানে m কি লিখতেছি নট ইকুয়াল 0 কেন বলো তো? প্রশ্নে স্পষ্ট ভাষায় বলা আছে m 0 থেকে বড় বলা আছে না? হ্যাঁ। না দেখে কইছেন দেখে আমরা আপনাকে বিশ্বাস করি। তাইলে এবার আমাদের একটা কাজ করি, একটা আছে প্লাস একটা আছে মাইনাসে, আমরা ডিলিট করতে যাচ্ছি একটাকে, তাহলে উভয় পক্ষে যদি e টু দি পাওয়ার mx গুণ করি, e টু দি পাওয়ার mx গুণ করলে কি এটা বাদ হয়ে যাবে না? হ্যাঁ তাহলে e টু দি পাওয়ার mx গুণ করলে এটা কি হয়ে যাবে? বাদ হবে না ডাবল হয়ে যাবে? ডাবল হয়ে যাবে না? আর এখানে কি হবে? এটা বাদ, তাহলে 0 বা e টু দি পাওয়ার mx হোল স্কয়ার, আর এটার পাশে গেলে b স্কয়ার বাই কি হয়ে যাচ্ছে a স্কয়ার, রুট উঠায় দিলে e টু দি পাওয়ার mx ইজ ইকুয়াল টু কি স্যার b ডিভাইডেড বাই a। আমরা একটা মান পাইলাম তাই না? প্লাস মাইনাস গুণ এখন না, তো এখন আমাদের এই ডাটাটাকে আমরা এক নঙ্গে বসায় দিলে কিন্তু আমরা আমাদের অন্য পার্টটা পেয়ে যাব। এক নংটা কি? এই যে y এর পার্ট যেটা, ওকে। তাহলে আমরা যদি এখন কাজ করতে যাই কি করব বলো তো? যে f অফ x যেটা মানে এটা তো y a স্কয়ার, আমি যদি e টু দি পাওয়ার mx এর মানটা বসাই দিই, মান কত? b বাই a প্লাস b স্কয়ার, এটা কিন্তু 1 বাই e টু দি পাওয়ার mx তাই না? এ কাটা কি এখানে কি আসে? ab, এটা b স্কয়ার ইনটু 1 বাই b ডিভাইড বাই a, এখানে b কাটা কি আসে ab, তাহলে ab কি হয়ে যাচ্ছে 2ab। এটাই হচ্ছে আমাদের y এর মান, এটা আমাদের কাছে জানতে চাইছে, ঠিক আছে? এই চরম মান নির্ণয় করো। দুই নাম্বার লাইন অন্তরীকরণ a স্কয়ার ধ্রুবক e টু দি পাওয়ার mx অন্তরীকরণ m e টু দি পাওয়ার mx সব খেয়াল আছে। আমরা x এর মান বের করব। এখানে তো তোমার চলরাশি দিচ্ছে e টু দি পাওয়ার mx দিয়েছে, ঠিক আছে? এটার এগেইনস্টে আমরা চরম মানটাকে বের করতেছি, আর x এর মানে শুধু x এর এখানে আর প্রয়োজন নেই, আমরা সরাসরি e টু দি পাওয়ার mx কে বসাই দিই, ওকে? আর এমনিতে নরমালি তোমরা যদি বলো ই উঠায় ফেলবা, তাহলে দুই পাশে কি নিবা? লন নিবা, তাহলে লন নিলে ওটা হয়ে যাবে লন b মাইনাস লন a, ঠিক আছে? ওইভাবে করে দেখো সেম বিষয় আসবে, ওকে? আচ্ছা তাহলে স্যার এবার আসেন আপনারা 4 নাম্বার অঙ্ক দেখেন ভালো করে। 4 নাম্বার অঙ্ক সবাই দেখাও যে x 1 একটা বিন্দু বলছে, যেটা হচ্ছে x a বিন্দুতে আমি একটা পয়েন্ট লিখে দিছি। আপনারা সার্বিকভাবে বলা যায় সূত্র তিনটা দিছি, সেই সূত্রের 1 নাম্বার একটু দেখেন, সূত্রের 1 নাম্বার একটু দেখেন কি লেখা আছে, যে x a বিন্দুতে একটা ফাংশন ক্রমবর্ধমান হবে যদি তাকে অন্তরীকরণ করার পরে ওই মানটা মানে ওই এটা ফাংশনে বসায় দাও, মানে কি x এর জায়গায় ওই মানটা বসায় দাও, তাহলে তার অ্যানসার যদি পজিটিভ আসে। তাহলে একটা অঙ্ক যদি আমি করি মুয়াজ্জিন, তাহলে 4 নাম্বার অঙ্কটা যদি করি আমাদের f অফ x, আচ্ছা 5 নাম্বার না, একটা করে দিলে ওকে 5, f অফ x ইজ ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 3x। সবাই একটু দেখো আমার এটা বর্ধমান না হ্রাসমান সেটা বোঝার জন্য তো আগে সর্বপ্রথম কি করে ফেলতে হবে? অন্তরীকরণ। তাহলে এটা হচ্ছে 3x স্কয়ার, এটা হচ্ছে 6x, এটা 3, ওকে? এখন কত বিন্দুতে বলা হয়েছে? 2 বিন্দুতে, তাহলে অতএব f অফ 2 দুই বিন্দুতে বলছ না, যে বিন্দুতে বলবে সেটা বসায় দিবা। 3 * 2 স্কয়ার 6 * 2 - 3, 2 দুগুণে 4, 3 4 12, 6 দুগুণে 12 - 3, তাহলে কি আসতেছে? মাইনাস মান আসছে। এটা কি শূন্য থেকে ছোট না বড়? আমি কি লিখে দিছি? 2 নাম্বার সূত্রটা পড়ো তো মাঝি, 2 নাম্বার সূত্র পড়ো। 2 নাম্বার যদি x a বিন্দুতে মানে x 2 তে যদি f অফ a প্রাইম a, এই যে f প্রাইম a পাইছো, এটার মান যদি 0 থেকে ছোট আসছে 0 থেকে ছোট, তাহলে সেটা কি মান? ক্রমহ্রাসমান ফাংশন, মিলছে? তাহলে এই ফাংশনটা কি ক্রমহ্রাসমান দেখাইতে বলছে না, তার মানে এটা কি হবে? বুঝা গেছে স্যার? যদি এটা বুঝে থাকেন আজান শেষ হলে পরে যাব। এবার 6 নাম্বার কোশ্চেন সবাই একটু পড়ো।
নাম্বার 6 6 নাম্বার কোশ্চেন সবাই পড়ো কি লেখা আছে হাসিব জোরে জোরে পড়ো আমি হাসিবকে ছাড়া আর কাউকে কথা বলতে বলি নাই পড়ো দেখাও যে f of x is equal to x cube minus 3x square plus 4x f of x is equal to x cube minus 3x square plus 4x ওকে কি বলছে এটার উপর ফাংশনটি x এর ক্রমবর্ধমান ফাংশন স্যার একটা ফাংশনকে দেখাইতে বলছে যে x এর ক্রমবর্ধমান ফাংশন আপনারা আজকেই পড়ছেন যে একটা ফাংশন যদি ক্রমবর্ধমান হইতে হয় তাহলে তার f of x এই মানটা 0 থেকে কি হতে হবে এই ফাংশনটা 0 থেকে অন্তরীকরণের অ্যানসারটা সকল শর্তে x এর সকল শর্তে কি হতে হবে 0 থেকে বড় তো এই অঙ্কটাতে কোনো ব্যবধি নিয়ে কোনো কথা বলে নাই কোনো কিছুই বলে নাই সো আমরা ব্যবধির দিকে যাব না ঠিক আছে জাস্ট সিম্পলি একটু খেয়াল করো এটাকে যদি আমি অন্তরীকরণ করি বর্ধমান বুঝতে হলে কি a প্রাইম করতে হবে না তাহলে আমরা a প্রাইম করতে হলে অন্তরীকরণ করলাম 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 4 এখন স্যার এখানে আমরা দেখি এটাকে এমন একটা অবস্থানে নিব এখানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এই মান সারা জীবন পজিটিভ আসবে না নেগেটিভ আসবে কিন্তু এমন একটা অবস্থানে নিয়ে যাব যেখান থেকে আমরা কনফার্ম হতে পারবো এটা একটু তোমাদের বুদ্ধি খাটা করতে হবে আচ্ছা আমি যদি 3x স্কয়ার কমন নিতে পারতেছি না এখন তাই 4 কে এভাবে লিখতেছি 3 প্লাস 1 ওকে এবার এভাবে লেখার কারণে জিনিসটা দেখো 3 কমন নিলে কি আসে সুমায়া -2x + 1 + 1 রাইট কি না এই জিনিসটাকে কিন্তু আমরা লিখতে পারি x - 1 হোল স্কয়ার + 1 এটা x এর দুনিয়ার যাই বসাও সকলের জন্য কি পজিটিভ না জি স্যার তার সাথে আবার একটা 1 কি আকার আছে তার মানে এই যে ফাংশনটা এটা কোনোভাবে কি নেগেটিভ হবে না তার মানে এটা অবশ্যই 0 থেকে কি বড় সুতরাং এই ফাংশনটা একটা কি ক্রমবর্ধমান ফাংশন বুঝা গেছে তাহলে এবার যদি তোমাদেরকে কোন একটা ফাংশন দিয়ে বলে দেখাও যে এই ফাংশনটা ক্রমহ্রাসমান ফাংশন তাহলে তোমরা অঙ্কটাকে করলে দেখবা আগে একটা মাইনাস সাইন আসে নেগেটিভ আসবে তাহলে 0 থেকে কি হবে ছোট হবে ওকে তো যদি তোমাদের কনফিউশন থাকে এরকম দেখো আমি একটা অঙ্ক দিছি ক্রম হ্রাসমান টাইপের একটা অঙ্ক দিছি যেমন 7 নাম্বার অঙ্ক এটা গেল 6 নাম্বার অঙ্ক এবার যদি 7 নাম্বার আমি দেখাই কেন স্যার পাওয়ারে কিউব আসতে হতো না যেমন 1 13x plus 6x square minus x cube হ্যাঁ পাওয়ারে কিউব আসতে পারতো তো এখন এটাকে যদি আমরা ক্রমহ্রাসমান না বর্ধমান সেটা বুঝতে হলে আগে অন্তরীকরণ করতে হবে তাহলে অন্তরীকরণ করলে এটা বাদ হয়ে যাচ্ছে এটা -13 থাকতেছে এটা +12x থাকতেছে এটা -3x স্কয়ার থাকতেছে তো এটাকে একটু সুন্দর করে আগের মতো করে যদি আমরা সাজানোর চিন্তা করি তাহলে একটু দেখো যে কি করা যায় -3x স্কয়ার এটা থাক এটা +12x এটাকে একটু সাজায়া নেই এখান থেকে তো কমন আসবে না তাই না এটাকে ওইভাবে তৈরি করে নিতে হবে 3 কমন নেওয়া যায় এমন অবস্থা যদি নেই 12x -12 -1 এখন এখানে কি কমন নিতে পারি -3 কমন নিতে পারি -3 কমন নিলে x স্কয়ার -4x +4 এটা মানে কি x - 2 হোল স্কয়ার -1 দেখো এটার অ্যানসার যত কিছুই করো কি আসতেছে আবার এখানে এটাও কি হচ্ছে মাইনাস হচ্ছে তার মানে মুয়াজ্জিন এটা যত কিছুই করে এটার অ্যানসার কখনো পজিটিভ হবে না হওয়ার কোনো চান্স নেই বর্গ আছে প্লাস হইতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু প্লাস সংখ্যার সাথে আবার কি গুণ আছে মাইনাসের সংখ্যা গুণ আছে সো এটা সর্বকালের জন্যই মাইনাস সো এটা 0 থেকে কি ছোট তার মানে এই ফাংশনটা একটা কি ধরনের ফাংশন ক্রমহ্রাসমান না ক্রমবর্ধমান হ্রাসমান তাহলে এটা হলো ক্রমবর্ধমান শোড এটা হলো ক্রমহ্রাসমান সেটাও কি করলাম দেখায় দিলাম তাহলে আপনারা নেক্সট চলে যাবেন 8 আপনারা এখন পারবেন 9 আপনারা এখন পারবেন এবার 10 11 12 13 এখান থেকে দুইটা অঙ্ক আমি করব দেখি আপনারা খুঁজে বের করতে পারেন কিনা এখানে দুই নিয়মে দুইটা অঙ্ক আছে হ্যাঁ ঠিক আছে বাসায় পাঠিয়ে দেব আপনাকে বৃষ্টি চলে গেলে 13 নম্বরে একটা হ্যাঁ 13 নম্বরে একটা 13 নাম্বার একটা ওকে আমি মুছতেছি আর দুইটা নিয়ম আছে তিশা দুইটা নিয়ম শেষ হলে অঙ্ক ক্লাস শেষ বলো কোনটা কোনটা করব আর 11 নাম্বার ওকে আর 13 ওকে ফাইন 11 আর 13 ফার্স্টে 11 করব সবাই একটু লক্ষ্য করবা প্লিজ সবাই একটু লক্ষ্য করবা
11 নম্বরে বলছে যে সকল ব্যবধিতে, ব্যবধি নিয়ে কি কথা বলছি না আমি? হ্যাঁ এই তো এবার ব্যবধি দিয়ে অঙ্ক দিছে, যে সকল ব্যবধিতে একটা ফাংশন দিছে, যাই বলো আগে কি করে ফেলতে হবে, আগে ডিফারেন্সিয়েশন করতে হবে, এরপরে গিয়ে বাকি সব কথা। তাহলে আমরা a প্রাইম x করি, a প্রাইম x করলে এটা হয়ে যাচ্ছে 3x স্কয়ার, এটা হয়ে যাচ্ছে 3 আর এটা বাদ। তো স্যার এখানে একটু যদি লক্ষ্য করেন, তো এখন এখান থেকে আমরা 3 যদি কমন নিয়ে নিই তাহলে x স্কয়ার মাইনাস 1, তার মানে এর উৎপাদক বিশ্লেষণ হচ্ছে। সো এটা কি আছে, চরম আছে। আমাদের বলছে যে সকল ব্যবধিতে ফাংশনটি কি হচ্ছে, হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে সেটা বের করতে হবে, মানে কি চরম মানের ক্ষেত্রে। তা আমরা এখানে লিখতে পারি যে চরম মানের ক্ষেত্রে, চরম মানের ক্ষেত্রে আমরা ব্যবধি বের করার জন্য এটাকে a প্রাইম x কি হয় সুমায়া 0 বা 3 x স্কয়ার মাইনাস 1 0 বা x স্কয়ার মাইনাস 1 0, অর্থাৎ x প্লাস মাইনাস 1, মানে একটা হচ্ছে মাইনাস 1 একটা হচ্ছে কি প্লাস। এই পর্যন্ত কি ক্লিয়ার? আমাদের কি কিন্তু ওরা ব্যবধি দেয় নাই, তোমরা আমাদের দুইটা অঙ্ক দিছে, একটাতে প্রশ্নে ব্যবধি উল্লেখ করা আর একটাতে ব্যবধি উল্লেখ করা নাই। এখন আমরা যেটা উল্লেখ করা নাই ওটা আমাদের জন্য একটু বেশি ইজি হয়ে যায়। কি রকম, তোমরা এখানে কি কি ব্যবধি হতে পারে সেটা আমি তোমাদেরকে কয়েকটা স্টেপ বলি, সেটা শুনো। স্টেপ নাম্বার 1, সবচেয়ে ছোটটা থেকেও ছোট নিবা x কে। আবার বলতেছি, সবচেয়ে ছোটটা থেকেও x কে কি নিবা ছোট। ছোট। তাহলে এখানে সবচেয়ে ছোট কি আছে, তার মানে তোমার -1 থেকে x -1 থেকে ছোট, এই একটা ব্যবধি হবে, ঠিক আছে? একটা ব্যবধি। দ্বিতীয় ব্যবধি হবে ছোটটা এবং বড়টার মাঝে থাকবে x, সবচেয়ে ছোট কে, বড় কে, এদের মাঝে থাকবে x, তার মানে দ্বিতীয় ব্যবধি হবে -1 থেকে x বড় কিন্তু 1 থেকে ছোট। তৃতীয়টা হবে সবচেয়ে বড়টা থেকেও x বড় হবে, তার মানে আরেকটা ব্যবধি কি হবে 1 থেকে x বড়। কথা কি বুঝতে পারছি? সবচেয়ে ছোটটা থেকে x ছোট, x ছোটটা এবং বড়টার মাঝে, আর x বড়টা থেকেও বড়। তাহলে এটা হচ্ছে ছোটটা থেকেও ছোট, বড়টা থেকেও বড়, ছোট আর বড়র মাঝে। এইভাবে নিজেরা ব্যবধি সেট করবে, ঠিক আছে? মনে আছে? খেয়াল করে দেখো কি করাইছিলাম, যে লিমিটের কথা চিন্তা করলে, লিমিটের ভাষায় একটু চিন্তা করো। লিমিটের ভাষায় চিন্তা করলে আমরা ধরো -1 কে যদি ব্যবধির কথা চিন্তা করি, -1 এর থেকে একটু ছোটতে দেখব, তারপরে তাদের মাঝে ইয়াতে দেখব, তারপর তার থেকে বড়তে দেখব, তাহলে আমরা কনসেপ্টটা করতে পারবো। ওই কনসেপ্টে নিয়ে আমি এটা সাজাইছি, ঠিক আছে? তাহলে এবার একটু দেখো তো সাহাবীর হোসেন, যদি এই ব্যবধিতে বলি, এই ব্যবধিতে তোমরা কিন্তু এভাবেই লিখবা যে 1 এবং -1 কে ব্যবধিতে সাজালে, 1, -1 কে ব্যবধিতে সাজালে এরকম পাবা। তো এখন এত ব্যবধিতে আমরা একটু যদি দেখি a প্রাইম x এর মানটা কেমন আসে, তোমাদের দেখানো লাগবে না, তোমরা চোখে দেখা দেখো। x -1 এর থেকেও কি ছোট, তার মানে -2 -3 -4 এগুলো হবে না, মাইনাস যাই বলো বসাও, কি হয়ে যাচ্ছে আমাদের, ধরো -2 বসাও, 4 -1 থাকছে কি 3 × 3 4 9। আচ্ছা -3 বসাও, পজিটিভ আসতেছে না? যত কিছুই বসাও সকল ক্ষেত্রেই a প্রাইম x এর মান কি আসছে? আর তোমরা কি শিখছো, যদি কোনো ব্যবধিতে a প্রাইম x এর মান পজিটিভ আসে তাহলে সেই ব্যবধিতে সে কি ক্রমবর্ধমান, মনে আছে? তাহলে এটা কি বলবা যে এত এই ক্ষেত্রে পজিটিভ, অতএব x is less than 1 ব্যবধিতে f of x কি ঐশিক ক্রমবর্ধমান। তো তিশা এবার একটু দ্বিতীয়টা দিয়ে বলো তো, দেখো তো তোমার মনে কি বলে, এটা কি হবে? বুঝা বইলো, আমার এক্সপ্লেইন করতে হবে কিভাবে। a প্রাইম x হ্রাসমান হবে না বর্ধমান হবে? -1 এর থেকে বড়, 1 থেকে ছোট, মাঝে শূন্য আছে, শূন্য বসাও, 0, এটা মাইনাস, তার মানে মাইনাসে আসতেছে। সো a প্রাইম x নেগেটিভে আসতেছে, তার মানে এটা -1 x এত ব্যবধিতে সে কি হ্রাসমান। এবার আসো পরেরটা, এটা বলবা সুমাইয়া x is greater than 1, এখানে এভাবে লিখছি, এখানে এভাবে লিখছি, ঘাবড়া যাও না, কথা একই, ঠিক আছে? এত ব্যবধিতে তেমন কিছু না,
একটা আমি ভয় পাই নাই। আগেই নির্দেশনা দেয়, খেয়াল রাখবা। দেখছেন ভাই, আপনি ওইটা চাইছেন অনুযায়ী না প্রস্তুত বাসায়? থাকবা। ওইটা অনুযায়ী প্রস্তুত থাকবা। দোয়া করতে আজকে কেউ মারা গেলে আপনার দোষ। বস করো। স্টার্ট করো। তাহলে এত ব্যবধিতে আসিব পায়। এত ব্যবধিতে a প্রাইম x টা কি হবে? সময় বলো। আজকে হবে আজকে কিভাবে এক্সপ্লেইন করো। 1 থেকে বড় হলে ধরি 2 Two. স্কয়ার মাইনাস 1 তাহলে 1 ভেরি গুড, আর কিছু বলা লাগবে না। তার মানে এটা আমাদের 0 থেকে বড়, অতএব এত ব্যবধিতে সেই ক্রম বর্ধমান। কনসেপ্ট কি বোঝা গেছে মায়াস? তাহলে এই টাইপের আরো একটা অঙ্ক কিন্তু আছে 12 নাম্বার, করতে পারবো না এখন। এবার আসো, যদি ব্যবধিটা প্রশ্নেই দিয়ে দেয়, এটা তো কি ছিল, প্রশ্নে ছিল না, আমরা সমাধান করার পরে দুইটা মান পাইছিলাম, সেটাকে ধরে আমরা কি বানাইছি, ব্যবধি বানাইছি, রাইট কি না? আর ব্যবধি বানানোর নিয়মটা কি বলছি, ছোটটা থেকেও ছোট নিব, বড়টা থেকেও বড় নিব, আর ছোট এবং বড়র মাঝে রাখবো। কথা ক্লিয়ার? এবার আসো, যদি ব্যবধি প্রশ্নে দিয়েই দেয়, তাইলে কি করব? তো আমাকে কে যেন দিচ্ছে, মুয়াজ্জিব ভাইয়া দিচ্ছে 13 নাম্বার। তো চলো মুয়াজ্জিব ভাইয়ের অঙ্কটা নিয়ে কাজ করি, বুঝবো? লাস্ট অঙ্ক আজকে। আমরা আগে মনে নেই এটা ওটা তো আজকে আইলো না, তো কিছু বুঝবো না। ভাই ইয়া তুর্য বাবা এসে তুর্য এটা নিয়ে কিন্তু কনফিউশন ছিল। ভাইয়া কেড়ে রাখি হ্যাঁ। এবার আসো, মুয়াজ্জিনের দেওয়া 13 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলি। তেরো নম্বর অঙ্ক। তোরে তো উঠাইছে এই নাম্বার 13 কি বলা আছে এখানে? সেটাই। f of x, সবাই একটু খেয়াল করে, এই অঙ্কটা হইলেই শেষ, তো সো একটু ধৈর্য ধরো প্লিজ। স্কয়ার, এটাকে একটা ব্যবধি কিন্তু আমাদের প্রশ্নে দেয়াই আছে, সবাই খেয়াল করছো? জি স্যার। এটাকে যদি একটু সংখ্যা রেখায় লক্ষ্য করি, তাহলে কি আসবে মিম বলো তো? -1 এর সমানও হবে, তার মানে কালো করে দিতে হবে, রাইট? এরপরে বাড়তে বাড়তে সে 1 হবে, 2 হবে, তারপরে কি 3 পর্যন্ত গিয়ে 3 কেও আমরা কালো করে দেব। কেন? কারণ 3 এর সমান। কালো করে দিব। তার মানে এই মূল অ্যানসারটা হচ্ছে এর ভিতরে। জি স্যার। তাহলে এখানে -1, এটা 0, এটা 1 2 3, আমরা একটু দেখে রাখতেছি ব্যবধিটা। ওকে 1 2 কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমাদেরকে প্রশ্ন করছে যে এত দিয়ে আবার একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, বলতেছে ফাংশনটা কোন ব্যবধিতে হ্রাস বা বৃদ্ধি পায় তা নির্ণয় করো। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এর ভিতরে চিন্তা করতে হবে। কথা বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে আগে তো আমাদের কিছু কম্পালসারি কাজ আছে, এটাকে কি করে ফেলতে হবে? শেয়ার করতে তাহলে এখন আসো আমরা কাজ করি। এটা কিন্তু এখন ইউ, এটা কি করে যাচ্ছেন? তোমরা তো জানো কিভাবে করতে হয়। জি স্যার। তাহলে এটা ইউ ডিফারেন্সিয়েশন বি করলে 2x 1, তাকে আবার অন্তরীকরণ করলে 1 আসবে, সো লেখা না লেখা সেম কথা। তারপরে প্লাস বি আগে আছে ডিফারেন্সিয়েশন ইউ করলে কি আসে? 3x 2 হোল স্কয়ার। ক্লিয়ার এই পর্যন্ত? এখন স্যার আমরা কি করতে পারি? আর কমন দিতে হবে। যদি কমন নেই কি থাকে? x minus 2 কমন নেন। x 2 হবে 2 হোল স্কয়ার। হোল স্কয়ার ইনটু x 1 নেওয়া যায়, তাই না? জি স্যার। নিলে কি থাকে? একটা x minus 2 একটা x 2 থাকে ইনটু 2 থাকে, তাই না? আর এখানে কি থাকে? x plus 1 x 3 ইনটু x 1, তাই তো? জি স্যার। আচ্ছা, এগুলো থাকতেছে আমাদের। তো আমরা x 2 হোল স্কয়ার ইনটু x 1 এটা রাখি। এখানে যদি করি কি আসে? 2x 4 প্লাস 3x প্লাস 3 কি থাকে বলো তো? x 2 হোল স্কয়ার ইনটু x 1 ইনটু 5x 1 উৎপাদকে আসছে, তার মানে এটা কি চরম মান আসছে নাকি নাই? আছে। আচ্ছা, তাহলে এবার আমরা কি লিখবো? চরম মানের ক্ষেত্রে, চরম মানের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে স্যার f প্রাইম x কি 0, বা আমাদের x 2 হোল স্কয়ার x 1 ইনটু 5x 1 0। তোমরা তো বুঝতেই পারতেছো x এর মান একটা আসবে 2, জি স্যার। x এর মান একটা আসবে 1, আরেকটা কি আসবে 1/5। -1 সর্বোচ্চ মান কত? -2 হ্যাঁ -1 থ্যাংক ইউ। সর্বোচ্চ মান কত? 2। সর্বনিম্ন মান কত? -1। সবকিছু কি এর ভিতর সিস্টেম করতে বলছি, সবচেয়ে ছোটটাকে আগে যদি চিন্তা করো, রেঞ্জের উপর ভিত্তি করে কাজ করতে হবে। তো আমাদের x যদি -1 এর
greater than 2 থেকে বড় বা সমান হয় জি স্যার -1 থেকে বড় বা সমান তার শুরু তো -1 থেকেই আমি চাইলে কি এর নিচে যেতে পারবো এখন আচ্ছা গুণা হবে এটা একটা আরেকটা কি হবে -1 থেকে x বড় ঠিকই থাকবে কিন্তু সে 1/5 থেকে কি হবে ছোট বুঝতে পারছো আরেকটা কি হবে 1/5 থেকে সে বড় থাকবে কিন্তু 2 থেকে কি হবে বুঝতে পারছো 2 আছে না এখানে হুম তো আমাদের প্রশ্নে দেওয়া আছে কি 3 এখন 3 কে আনতে হবে ওকে ওকে তো এখানে একটা ব্যবধি কিন্তু আমরা চাইলেই কমায় ফেলতে পারি সেটা কোনটা জানো এটা কিন্তু এখানেও আছে জি স্যার এটা কিন্তু এখানেও আছে সো এটাকে আমরা না নিলেও কিন্তু চলে তাহলে এটা নিলাম লাস্ট যেটা আছে 2 থেকে বড় কিন্তু 3 এর সমান বা 3 থেকে কি ছোট তাহলে সর্বোচ্চ যেটা দেওয়া আছে এখানে সেটাকে রিসিভ করা হয়েছে সর্বনিম্ন যেটা আছে এখানে এটাকে রিসিভ করা হয়েছে এবার এই তিনটা লাইনের দিকে তাকাও -1 থেকে 3 এর ভিতরে সবাই সম্ভাব্য সবাই চলে আসছে না জি স্যার এবার ব্যবধি বসায় কিভাবে করতে হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো -1 থেকে 1/5 এর মধ্যে যা যা আছে সেটাকে যদি আমরা বসাই আমাদের a প্রাইম x এর মানটা কি আসে দেখতে পাবা এরপরে -1/5 থেকে 2 এর মাঝে যে মানটা আসে সেটাকে নিয়ে চিন্তা করবা আর লাস্ট হচ্ছে 2 থেকে 3 এর মাঝে যেটা আসে সেটাকে নিয়ে চিন্তা করবা। ঠিক আছে তো স্যার আপনাদের আজকে যে ছোট ছোট অঙ্কের ক্লাস ছিল সেটা শেষ বলতে পারেন এই চ্যাপ্টার আর একটা ক্লাসে পুরোই ফাইনাল শেষ